নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এর আগের ভিডিওতে তোমরা লক্ষ্য করে থাকবে আমার এক এক জায়গায় ভয়েসটা এক এক রকম শোনাচ্ছিল। আসলে আমার অডিও দেওয়া স্পিকারটা খারাপ হয়ে গেছে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি অডিও ক্লিয়ার না আসে তাহলে ভীষণ খারাপ লাগে। কিন্তু আজকে আমি একদম ভেবেই নিয়েছি যেমনই হোক না কেন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবই। আর কিচেনে একটা দারুণ প্রোডাক্ট এনেছি, এটা শেয়ার না করলে তো হবেই না। এটা হলো আগারো এলিট স্যালাড স্পিনার, যার মধ্যে দেওয়া রয়েছে একটা ট্রান্সপারেন্ট বাউল, আর এটা কিন্তু নন স্লিপ বেস, আর তার সাথে রয়েছে একটা বাস্কেট। জবে থেকে এটা এনেছি এতবার ইউজ করেছি, ভীষণই হেল্পফুল। আর তোমরা তো জানোই যে জিনিসটা আমার ইউজ করে ভালো লাগে সেটাই শুধুমাত্র তোমাদের সাথে আমি শেয়ার করি। আর যে কোনো রকমের ভেজিটেবলস ক্লিন করার জন্য, তার সাথে স্যালাড, ফ্রুটস বা পাস্তা থেকে এক্সট্রা যে জলটা থাকে সেটা ঝরিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল। অনেক সময় হয় না, সবজি ধোয়ার সময় দেখবে অনেকটা সবজি ওয়েস্ট হয়ে যায়, ধুতে ধুতে হয়তো বাইরে পড়ে যাচ্ছে, কিন্তু এটাতে কিন্তু সেই সমস্যাটা নেই। এই যে এখানেই ধুয়ে নিলাম, তারপরে এক্সট্রা জলটায় ঝরিয়ে নেব। তো বারবার করে এই যে ধোয়ার পরে দেখবে শাকের মধ্যে বা নুডলসের মধ্যে অনেকটা জল এক্সট্রা থাকে। তো এই জলটা কিভাবে আমি ঝরিয়ে নেব সেটা একবার দেখাই। এই যে হ্যান্ডেলটা রয়েছে এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট হয়, তো জল ঝরানোর ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। এইভাবে ঘুরিয়ে নিলাম, তারপরে এক্সট্রা জলটা এই যে ট্রান্সপারেন্ট বাউলটা আছে এর মধ্যে পড়বে। আর এর মধ্যে রয়েছে একটা স্টপ বাটন, স্টপটা প্রেস করলেই কিন্তু এই যে রোটেটটা এটা স্টপ হয়ে গেল। আর তার সাথে দেওয়া রয়েছে একটা ওয়াটার আউটলেট, এক্সট্রা যে জলটা থাকবে সেটা বের হওয়ার পরে ওয়াটার আউটলেট দিয়ে আমরা ফেলে দেব বা ড্রেন করে দেব। তো এই যে দেখো এত ভালো একটা হেল্পফুল প্রোডাক্ট, যেটা তোমাদের সাথে না শেয়ার করলে পারলাম না। এ দেখো কতটা জল এক্সট্রা বেরিয়ে গেল। সেমভাবে যখন স্যালাড কাটবো সেক্ষেত্রেও কিন্তু জলটা আমরা এইভাবেই স্পিন করে নেব। তো এটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে প্রোডাক্টটা। আর আজকে সকালবেলা নিয়ে আসা হয়েছিল দু রকমের মাছ, একটা হলো ছোট মাছ, এটা নদীর মাছ, আর আনা হয়েছিল বড় মাছ। আর আজকে না আমার প্রচুর কাজ একসাথে রয়েছে, আর তারপরে আমি আবার শুরু করেছিলাম ভিডিও বানানো, যার জন্য রান্নাবান্না ভাবলাম সেরকম একটা করার সময় হবে না। আয়ুষ্মানকে অলরেডি আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন না ছেলেকে নিয়ে প্রচুর ব্যস্ত। ছেলের পড়াশুনোর পাশাপাশি ওকে আমি অনেক কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করে দিয়েছি, তো ওকে নিয়ে আমার দৌড়াদৌড়িটা এখন অনেকটাই বেশি থাকে। তো যার জন্য আমি নিজের জন্যও সময় পাই না, আর সকালবেলা থেকে দুপুরবেলা যতটুকু হাতে সময় পাই ততটাই, তারপরে একদম রাত্রি পর্যন্ত সময়টা পুরো দিন ওর পিছনেই চলে যায়। যার জন্য দেখো আমি কিন্তু আমার কাজগুলো ঠিকঠাক করতে পারছি না। আর বাচ্চাদেরকে যদি মায়েরা সময় না দেয় তাহলে তো ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে যুক্ত হতে পারবে না, তাই না? কারণ বাবারা দেখো সারাদিন বাড়ির বাইরে থাকে, সেক্ষেত্রে আমি যদি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে ওকে বিভিন্ন জায়গায় আমি কিভাবে ইনভলভ করব সেটা আগে আমি চিন্তা করি। আর যার জন্যে ওর পেছনে অনেকটা সময় দেওয়ার পরে যদি হাতে সময় থাকে তাহলে আমি নিজের জন্য এখন ভাবি। আর এখনকার বাচ্চারা কি হয়েছে বলো তো, একটু যদি হাতে সময় পায় ব্যাস মোবাইল নিয়ে বসে পড়ে। তো আমি সেটা লক্ষ্য করে আয়ুষ্মানকে আমি একটা অনলাইন ক্লাসে দিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে যতটা সময় পায় ওই সময়টা মোবাইল দেখার থেকে অনলাইন ক্লাসে ও ক্লাস করে। ও ইংলিশ গ্রামার, তার সাথে স্পোকেন ইংলিশ এই ক্লাসগুলো করছে, তার সাথে ও এখন সুইমিংয়ে যায়, সুইমিংয়ে ওকে আমি ভর্তি করে দিয়েছি। ও যেহেতু সুইমিংটা করতে ভীষণ ভালোবাসে, আর দেখো এখন সুইমিংটা শেখা আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভীষণই দরকার। আর তার সাথে ওদের স্কুলে যেহেতু ক্যারাটে শেখানো হয়, যার জন্য আমি ওকে আলাদা করে আর ক্যারাটেতে দেইনি। তার সাথে তো ড্রয়িংটা অলরেডি 3 বছর হয়েই গেল ও করছে। তো সব মিলিয়ে ছেলে যতটা ব্যস্ত তার সাথে সাথে আমিও ব্যস্ত। তো আজকে তেমন একটা দিন, ছেলে স্কুল থেকে ফিরবে তারপর ওকে আমি আবার সুইমিং ক্লাসে নিয়ে যাব। তো এখানে দেখো দুপুরে রান্না বান্না করেছি, এই তো আলু দিয়ে শাক করেছি, তার সাথে মাছের ভাজা করেছি, টমেটো দিয়ে মুসুর ডাল করেছি। আর দুপুরবেলা খাবার মতো কেউ নেই, কারণ আয়ুষ্মানের বাবা অলরেডি দুপুরে খাওয়া দাওয়া করে, মানে সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, দুপুরে আর ফিরবে না। আর ছেলে তো স্কুলে চলে গেছে, এই দিয়েই ও স্কুল থেকে ফিরে খাবে। শুধুমাত্র আমি একা একা
একা। তো এই খাবারটা খেয়ে নিয়েছি, তারপরে এই তো দুপুরের কাজকর্ম বিকেল পর্যন্ত যা থাকে শেষ করে সন্ধেবেলা ছেলেকে নিয়ে চলে এসেছি এই তো সুইমিং ক্লাসে। আর এখানে শুধু ছোটরা না, বড়রাও সুইমিং শেখে। তো আমার দেখে না ভীষণ ইচ্ছে করে যে আমিও শিখবো, কিন্তু সত্যি কথা বলতে না আমার একদম সময় নেই যে আমি যাব শিখতে, কারণ এখানে ছেলেদের ব্যাচ মেয়েদের ব্যাচ যেহেতু আলাদা, তো আমার ছেলের সাথে আমার সুইমিং করার কোনো সুযোগই নেই। তো সুইমিং করলে কিন্তু ওয়েটটাও যেন ঠিকঠাক থাকে। তো যাই হোক, এবার তো হলো না, ইচ্ছে আছে এর পরের বার আমি এখানে যুক্ত হব। আয়ুষ্মান একটু বড় হয়ে যাবে তো ও নিজে অনেকগুলো কাজ করতে পারবে নিজের জন্য। তো দেখো ওই যে কালো রঙের ড্রেস পরা, ওটাই হলো আয়ুষ্মান। এখন মোটামুটি কিন্তু ও অনেকটাই সুইমিং শিখে গেছে। তো সুইমিং ক্লাসটা শেষ করে আমি চলে এসেছি ওখানেই পাশে একটা মেলা হচ্ছিল, মেলাতে। কারণ আমাকে আবার একটু বাড়িতে যেতে হবে, আমার বাবার শরীরটা তেমন একটু ভালো না। তো ভাবলাম যে বাড়িতে যেহেতু যাব, দেখি এই মেলাটাতে একবার ঘুরে যদি কিছু পাওয়া যায়। আর মেলাতে আসার প্রধান কারণই হলো কিচেনের জন্য টুকটাক কেনাকাটা করা। আমার তো এত কিছু কিচেনের থাকা সত্ত্বেও আমি এই জিনিসগুলোর ওপরে লোভ একদমই ছাড়তেই পারি না, জানো তো। তোমরা তো জানোই যতবার এই কোনো মেলাতে যাই এগুলো কিছু না কিছু কিনে নিয়ে আসি। তো এবারও ভাবলাম যে টুকটাক কিছু কেনাকাটা করি। আমার কিন্তু পোশাক বা ড্রেস, শাড়ি এগুলোর দিকে অতটা ইয়ে নেই। কিনলে কিনলাম, না কিনলে না কিনলাম, কিন্তু এই জিনিসগুলো কিনতেই হবে। এই মেলাটা অনেক দিন আগেই বসেছিল, কিন্তু আমি সময়ের অভাবে একদমই আসতে পারিনি। আগে যেমন হুটহাট করে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়তাম, এখন আর পারি না ছেলের লেখাপড়ার জন্য। আর ওই সপ্তাহে 3 দিন সুইমিং থাকে, তখনই একটু বেরোই। আর আমি মনে করি যে আমি না আমার দিক থেকে 100% দেব। আর পরে যদি আমার ছেলে বড় হয়ে এরকম না মনে করে যে তুমি আমার জন্য এটা করনি জন্য আমি আজকে দাঁড়াতে পারলাম না, সেই জায়গাটা বা সেই কথাটা আমি আসলে রাখতে চাই না। আর তার সাথে আরেকটা ব্যাপার আছে, আমি মানুষ হয়ে বা আমি একটা মেয়ে হয়ে যেগুলো করতে পারিনি, যেগুলো ইচ্ছে ছিল আমার মধ্যে, সুপ্ত ইচ্ছে থাকে না, সেই জিনিসগুলো আমি আমার ছেলের মধ্যে দিয়ে পূরণ করতে চাই। তার জন্য আমি ওকে নিয়ে আসলে অনেকটা সময় ব্যয় করি। যে আমার যেমন মনে হয় আমার মা যদি আমার জন্য এটা করতো তাহলে আজকে আমি এটা শিখে নিতে পারতাম, সেটা যেন আমার ছেলের কখনো ফিল না হয়। তো যার জন্য সবসময় চেষ্টা করি আমার সময়ের থেকে 100%টা ওকেই দেওয়ার। তারপরে বাদবাকি আমার জন্য কি থাকলো না থাকলো সেটা পরের কথা। তো এখানে দেখো এই যে সিরামিকের জিনিসগুলো এত সুন্দর সুন্দর না, একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর এই যে মাটির বাসনগুলো ভাবছিলাম নিব, কিন্তু অনেকে বলছে যে ভীষণ ভালো, আবার অনেকে বলছে যে ওভেনে দিলে এটা পুড়ে যাবে। তো আমি বুঝতে পারছি না, তোমরা যদি এরকম কেউ ব্যবহার করে থাকো, মাটির কড়াই বা মাটির বাসনে রান্না করে থাকো, একবার আমাকে জানিও তো। যদি ভালো হয় তাহলে আমি একটা কিনবো। তো তোমাদের দাদা বলছিল এগুলো কিন্তু একবার দুবারই রান্না করা যাবে, তারপর আর যাবে না। তো সেই ভয়ে আমি আর কিনলাম না। তো 9:30 পর্যন্ত আমরা এই মেলাতে টুকটাক ঘুরলাম আর টুকটাক কেনাকাটাও করলাম। করে তারপরে বাড়িতে ফিরে আয়ুষ্মানকে পড়াশুনো করিয়ে সেদিন আর আমি ব্লগ করতে পারিনি। তো এটা হলো তার পরের দিনের, আমি রেডি হয়ে গিয়েছিলাম একটু বাড়িতে যাওয়ার জন্য। আর আয়ুষ্মানের স্কুল বন্ধ ছিল জন্যেই আসলে যাওয়া হয়েছে, ওর স্কুল ক্লাস কিছুই ছিল না। ভাবলাম যে 1-2 দিনের জন্য একটু যাই, আর বাড়িতে আমার ভীষণ কাজও আছে। তো এখানে দেখো একটা ধূপকাঠি দানি কিনেছিলাম, যেটা আমার মায়ের জন্য কেনা হয়েছিল। আর এখানে একটা কিনেছিলাম বটি। এই বটিটা না দেখে খুব পছন্দ হলো, একটা বাংলাদেশের দোকান থেকে কিনেছি। এটা হচ্ছে দাঁড়িয়ে সবজি কাটা যাবে, আর এর মধ্যে দেখো নিচে একটা ওই আঠালো একটা জিনিস দেওয়া আছে, যেটা যে কোনো ধরনের টাইলসের মধ্যে আটকে যাবে। কারণ যখন সবজি কাটবো অনেক ক্ষেত্রে হয় কি বটিটা সরে যায়, হাত কাটার সম্ভাবনা থাকে। তো নিচে দেখো একটা ভ্যাকুয়ামের মতো আসলে জিনিস দেওয়া আছে, যেটা আটকে যাবে আর এই বটিটা সরবে না, তো সবজি কাটতে সুবিধা হবে। তো এটা আনার পরে একদিন ইউজ করেছিলাম, অতটা খারাপও না, ভালোই আছে, কিন্তু কতটা লাস্টিং করবে সেটা আমি জানি না। তো এটা ভাবছিলাম মায়ের জন্য একটা নেব, কিন্তু আমার মা আবার দাঁড়িয়ে সবজি কাটতে পারে না, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে পারি। তো যার জন্য মার কাছে মানে মায়ের জন্য একটা ধূপকাঠি দানি নেওয়া হয়েছিল, আর এই তো আমি নিয়েছিলাম একটা বটি। আর এই যে উপরের দিকে একটা নারকেল কোড়ার মতো অংশ আছে। এমনি জিনিসটা দেখতেও সুন্দর, ব্যবহার করে আপাতত কিন্তু খুব ভালোই লেগেছে। কিন্তু আমার মনে হলো যে খুব শক্ত কিছু কাটা যাবে না, তাহলে কিন্তু এই লোহাটা খুলে আসতে পারে, এটা মনে হলো। তো দেখা যাক ব্যবহার করে। আর এর সাথে নিয়েছিলাম একটা ফুলদানি, এই ফুলদানিটা খুব পছন্দ হয়েছিল, আর এর মধ্যে আর কোনো কালার ছিল না, তো এটা নিয়েছিলাম। আর আয়ুষ্মান বলছিল আজকে সব কিছু আমি দেখাবো, দাও আমাকে দেখাতে দাও, তো ওর হাতে ছেড়ে দিয়েছিলাম। আর তার সাথে নেওয়া হয়েছিল একটা সিরামিকের বাটি।
সিরামিকের বোলগুলো তো দেখতে খুবই ভালো লাগে, আর আমি মেলাতে যাব সিরামিকের কিছু কিনবো না এটা তো হতেই পারে না। তো এই তো ছিল আমার টুকটাক কেনাকাটা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। কারণ হচ্ছে আমার ভিডিওগুলো দেওয়ার পরে যদি তেমন একটা দেখি যে তোমরা উৎসাহ দিচ্ছ না বা আমি উৎসাহ পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কাজ করাটা কমিয়ে দিই। তোমরা দেখলেই বুঝতে পারো। কারণ এত কষ্ট করে ব্লগ বানানোর পরে তোমরা যদি ইন্টারেস্টেড নাই থাকো তাহলে কষ্টের কোনো মানে হয় না আমি মনে করি, আর তোমাদেরকে বিরক্ত করারও কোনো মানে হয় না। তো যার জন্য আমি সবসময় তোমাদের কাছে বলি যে তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকেও লাইক করে দিও। আর এই তো এখানে এই জিনিসগুলো এইভাবে রেখে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বললাম তো যে বাড়ি যাব, তো বাড়ি গিয়ে অলরেডি আমি যখন অডিও দিচ্ছিলাম তখন চলেও এসেছিলাম। তো চলো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।